উচিত ছিল, কথা বলিও না। দেখো এবার বীজগণিতীয় ভগ্নাংশ কেমন। দেখো এই বীজগণিতীয় ভগ্নাংশে প্রথমের কয়েকটা টপিক আমি তোমাদের একটু দাগিয়ে দিই। হ্যাঁ, মানে কয়েকটা অঙ্ক দাগিয়ে দিচ্ছি, এগুলো একটু দাগিয়ে নিবা। দাগা উদাহরণ 2, উদাহরণ 2 দাগাও, 77 পৃষ্ঠার উদাহরণ 2। তারপরে হচ্ছে উদাহরণ 3, 4, উদাহরণ 2, 3, 4, উদাহরণ 2, 3, 4, হ্যাঁ পঞ্চম অধ্যায়, উদাহরণ 2, 3, 4 দাগিয়েছ। তারপরে 5-এর খ দাগাও, 5-এর খ, হ্যাঁ 5-এর খ, খ খ 5-এর খ। তারপরে হচ্ছে যে 6-এর গ, 6-এর গ। তারপরে হচ্ছে 7-এর গ, 7-এর ক গ, 7-এর ক আর গ। আর দাগাতে হবে না, সরাসরি চ্যাপ্টারে চলে আসো। 5.1 বেশি সহজ চ্যাপ্টার, কিন্তু একটু ভালো মতো খেয়াল করলে সবাই পারবা, খুব বেশি জটিল কিছু না। হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ করে ফেলছো, ভেরি গুড। এখন আবার করো। দেখো স্যার, ওকে এখানে দেখো, এখানে দেখো, এই তোমাদের আর আবৃতদের আর কয় চ্যাপ্টার বাকি আছে? আমাদের 11টার মধ্যে 10টা দিয়ে 10টায় দিয়ে বৃত্ত দিছে, ভালো হয়েছে। তাহলে তোর তো টেনশন করার দরকার নেই, আমি যা ধরবো সবই তোর আছে। হ্যাঁ, যেটাই পড়াবো সবই আছে। আমি বুঝি না, মানে স্যার আসো, মনে হয় হয়তো বা কমাই দিতে পারে পরীক্ষার আগে, নাও দিতে পারে। স্যার আসো, এখানে দেখো, লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। কেমন? লঘিষ্ঠ মানে হচ্ছে ছোট আকারে প্রকাশ করা। আর ছোট আমরা কিভাবে করি আমরা সবাই জানি, কাটাকাটি করে দেই। কাটাকাটি করলে ভগ্নাংশটা কি হয়ে যায়? ছোট হয়ে যায়। তাহলে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা মানে হচ্ছে ছোট আকারে প্রকাশ করা। তো এখানে দেখো ক নাম্বারটা, আমি প্রথমে কটা দেখাচ্ছি। হ্যাঁ, না ক দেখাবো না স্যার, কটা তোমাদের বাড়ির কাজ। হ্যাঁ, শুরুতেই বাড়ির কাজ, শুরু করার আগে বাড়ির কাজ। আমি খটা দেখাচ্ছি। আমি তো আশা করি সবার আছে না এই চ্যাপ্টারটা? কার নাই? তোমার নাই যে, তোমার তো সিলেবাস প্রায় কাছাকাছি শেষ মনে হয় ম্যাথে, এগুলো ছাড়া তো বাকিগুলো শেষ। হ্যাঁ, তাহলে তুই নিশ্চিন্তে বসে থাক, কিন্তু এগুলো তো বার্ষিকে আছে, সো কেয়ারফুল। প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি, তুই যখন দেখবি যে পরীক্ষা কাছাকাছি চলে আসতেছে কিন্তু তখনও আমি 4.3 4.4 ধরি নাই, তখন আমার কাছ থেকে এক্সট্রা ক্লাসে বসে করে নিব। হ্যাঁ, সবার ক্ষেত্রে আমি সেম কথাগুলোই বলছি। হ্যাঁ, তাহলে এখানে কত আছে? 16 2x হোল টু দি পাওয়ার কি 4, 3y হোল টু দি পাওয়ার কি 5, এরপরে আছে 3x হোল কিউব, এরপরে আছে 2y হোল টু দি পাওয়ার 6। হ্যাঁ ঠিক আছে, এখন এইটা একটু ভালো মতো খেয়াল করো। দেখো 16 তো ঠিক হয়ে আছে, 16 রেখে দিলাম। স্যার পাওয়ার যে 4টা এখানে আছে, এটা 2 এর উপর আছে না? তাহলে 2 টু দি পাওয়ার 4 এক্স এর উপর আছে কিনা? পাওয়ারটা এক্স এর উপরও আছে, তার মানে এক্স টু দি পাওয়ার 4। 3 এর উপর কি আছে? 5 আছে, আবার ওয়াই এর উপরও কি আছে? 5। এগুলো সব কিন্তু গুণ আকারে আছে, রাইট? এরপরে নিচে দেখো তো 3 এর উপর কি আছে? কিউব, এক্স এর উপরে কিউব, 2 এর উপরে 6, ওয়াই এর উপরও
6। এবার আসে আমরা একটু কাটাকাটি করব, যদিও বা এখনকার সময়ে অনেকেই কাটাকাটিটা পছন্দ করে না, তবে সমস্যা নাই, আমরা এই ছোট ছোট অঙ্কগুলো এমসিকিউতেই আসে বেশি, কাটাকাটি করে তোমরা অ্যান্সারটা বের করে নিবা। দেখো কিভাবে। আচ্ছা বলো তো 2^4 বড় নাকি 2^6 বড়? তাহলে এটা আর এটা কাটলে এখানে আর কয়টা 2 থাকে? মানে 2 স্কয়ার, রাইট? মানে 2 স্কয়ার। এবার দেখো x⁴ বড় নাকি x³ বড়? x⁴ বড়। তাহলে এখানে এখানে কাটাকাটি করলে আর কয়টা x থাকে? একটা x থাকে। 3^5 বড় নাকি 3³? তাহলে এটা এটা যদি কাটাকাটি করি আর কত থাকে? 3 স্কয়ার। y6 বড় নাকি y5 বড়? তাহলে যদি এখানে কাটাকাটি করে আর কি থাকে? y। ঠিক আছে না? এবার ছোট্ট একটা বিষয় দেখো, 2 স্কয়ার মানে কত? 4, 2 দুগুণে 4, 4 দিয়ে যদি 16কে কাটি কত হয়? 4, 4 4 16। আর কিছু আছে কাটাকাটি করার মতো? নাই। তাহলে 3 3 9, দেখো তো 4 9 36 x ডিভাইডেড বাই y। তাহলে এটা হচ্ছে তোমার অ্যান্সার। কোথায়? সোজা না, সোজা না, করে ফেলো করে ফেলো। না এটা শেষ হতে সময় লাগবে যে, লাগবে যে, না লাগলে তো ভালো, আমি খুশি। এখন সহ 2 বার শেষ কর। কি মানে 100 নম্বরের? আচ্ছা তোমাদের তো সিলেবাস শেষ হয়েছিল মোটামুটি, ম্যাথ শেষ করেছিল মোটামুটি, এটাও তো শেষ হয়ে যাচ্ছে, আমি তো শেষ। সম্পাদক ধরবো না, আমার মনে হয় কি মানে মোটামুটি সিলেবাস শেষ হয়ে যাবে মানে ঈদের আগে, ঠিক আছে, মোটামুটি শেষ করে ফেলবো। কারণ শনিবার গুলো তো যদি আমি একটা ক্লাস নিই, তথ্য উপাত্ত ওখানে শেষ করে দিব, হ্যাঁ, তাহলে রেগুলার ক্লাস এগুলো চললে শেষ হয়ে যাবে। স্যার লেখা শেষ সবার? একটু তাড়াতাড়ি লিখো। গ নাম্বারটা করো। কুইক লিখো, সময় নষ্ট করবো না, কুইক লিখো। কেউ আসে নাই নাকি? কে? আচ্ছা মেরাজ আসে নাই। মেরাজ এখন এখানে ভিডিও ক্লাস দেখবে আর লাফালাফি করবে। ওরা কারা? আচ্ছা ওয়াহিদ, ওয়াফি ওয়াফি কি সকালে আসছিল? না আসেনি। আচ্ছা সমস্যা নেই, করো। লেখা কি শেষ কিনা? তাহলে মুছে দিচ্ছি। দেখো, হ্যাঁ, এবার গ নাম্বারটা দেখো, কোনটা? গ নাম্বার। হ্যাঁ, গ নাম্বারে কি আছে দেখো তো, x³ y প্লাস xy³ না, আর নিচে কি বলতো, x² y³ প্লাস
এক্স কিউব ওয়াই স্কোয়ার। এবার এখানে দেখো, আগে উপরে মানে লবে কোনো কিছু কমন যায় কিনা দেখো। মনে রাখবে সবসময় কমন যায় কোনটা? ছোটটা। সবসময় কমন যাবে কোনটা? ছোটটা। ছোটটা সবসময় কমন যায়। উপরে এক্স কিউব ওয়াই আছে, এক্স ওয়াই কিউব আছে, এ দুটো থেকে কি কমন যাবে? এখানে দেখো এক্স কিউব আর এক্স এর মধ্যে ছোট হচ্ছে এক্স, তাহলে কমন যাবে কি? এক্স। ওয়াই আর ওয়াই কিউবের মধ্যে ছোট কে? ওয়াই, তার মানে কমন যাবে ওয়াই। তাহলে এখান থেকে এক্স ওয়াই নিয়ে নিলে থাকে এক্স স্কোয়ার, ঠিক আছে না? আর এখান থেকে এক্স ওয়াই নিয়ে নিলে থাকে প্লাস কি বলতো? ওয়াই স্কোয়ার। এক্স তো নিয়ে নিছি, আবার ওয়াই কিউব থেকে একটা ওয়াই নিয়ে নিছি, তাহলে কত? ওয়াই স্কোয়ার। এবার নিচে কি কমন যাচ্ছে বলতো? এক্স স্কোয়ার এক্স কিউবের মধ্যে ছোট কোনটা? এক্স স্কোয়ার। ওয়াই স্কোয়ার ওয়াই কিউবের মধ্যে ছোট কোনটা? তাহলে কমন নিলে কি যায়? এখানে এখানে এক্স স্কোয়ার নিয়ে নিছি, ওয়াই স্কোয়ার নিয়ে নিছি, থাকে শুধু ওয়াই প্লাস এখান থেকে এক্স স্কোয়ার নিয়ে নিছি, ওয়াই স্কোয়ার নিয়ে নিছি, থাকে শুধু এক্স। তাহলে মোটামুটি আমরা নিয়ে নিলাম। এবার দেখো এখানে কাটাকাটি যাচ্ছে কি? দেখো এখানে একটা এক্স, এখানে দুইটা এক্স, তাহলে একটা একটা কাটাকাটি চলে গেল, আর কি থাকে? আর ওয়াই, ওয়াই স্কোয়ার কাটাকাটি করলে আর কি থাকে? ওয়াই থাকে। তাহলে আমরা এইভাবে লিখি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর নিচে কি? এক্স ওয়াই ইন্টু কত? এক্স প্লাস কি? ওয়াই। একটু সাজা লিখছি। এটা হচ্ছে তোমার কি আনসার। এখানে আর কোনো কাটাকাটি যাবে না। মনে হচ্ছে? এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কে কোনো উৎপাদকের সূত্র আছে? উৎপাদকের কোনো সূত্র নাই। উৎপাদকের সূত্র কোনগুলো আমি এখন লিখে দিব, তোমাদেরকে আমি আগেও করিয়েছি। এটাই হচ্ছে কি আনসার, আর কাটাকাটি না গেলে এটাই আনসার। লিখে ফেলো, লিখে ফেলো। শেষ? গুড। ঘ নাম্বার বাড়ির কাজ, ও নাম্বার বাড়ির কাজ। ঘ বাড়ির কাজ, ও বাড়ির কাজ। চ করো, যাদের শেষ তারা চ করো। ক খ ও স্যার, বাড়ির কাছে ক খ ও। হুম, হ্যাঁ সেটাই তো করবো। চার নাম্বারটা, হ্যাঁ 4 নাম্বারটা করব। মুছে দিচ্ছি। আশা করি সবার লেখা শেষ। আমরা বেসিক্যালি করতেছি কি? আমরা করতেছি কাটাকাটি করে ছোট করে ফেলতেছি, মানে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতেছি, রাইট? এখন আমরা করব কোনটা? ঘ নাম্বারটা। দেখো ঘ। ও আচ্ছা, ঘ তো করবো না, না ঘ তো বাড়ি কাজ দিছি। আমি এমনি একটা স্টাইল দেখালাম, এভাবে করে দাগ দিলেই ঘ হয়ে যায়। হ্যাঁ, এটা আমরা করবো কি? আচ্ছা চ নাম্বারটা দেখো। স্বস্তিকা, এটা তুমি বলতে পারলে? অঙ্ক করাচ্ছি না। প্লাস কত? 12 এক্স স্কোয়ার মাইনাস 9x প্লাস কত? 20, রাইট? এবার এখানে দেখো, দেখো মিডল টার্ম কিভাবে করি। তোমরা কি সবাই মিডল টার্ম পারো? অনেকে মিডল টার্ম পারো না, যারা পারো তারা করে ফেলো অঙ্কটা, আর যারা পারো না তারা একটু মিডল টার্মটা দেখো। সবসময় মিডল টার্ম আমি প্রথমে কোথায় করব? লবে করছে, হ্যাঁ, তারপর হরে করব। সবসময় মনে রাখবা মিডল টার্ম করার আগে এখানে এক্স স্কোয়ারের সাথে সহগ কত আছে? কিছু নাই, মানে 1 আছে, হ্যাঁ। আর এখানে ধ্রুবপদ কত? 12। ধ্রুবপদ কোনটা? যেটার সাথে কোনো চলক যুক্ত নাই। যার সাথে কোনো চলক যুক্ত নাই সেটা কি? ধ্রুবপদ। যার সাথে কোনো চলক যুক্ত নাই সেটা হচ্ছে কি? আয়েশা। নাফিসা নাকি আয়েশা? আয়েশা। খেয়াল করো স্যার, এখানে ধ্রুবপদ হচ্ছে 12, কারণ 12-র সাথে কোনো এক্সও নাই ওয়াইও নাই। চলক না থাকলে সেটা হচ্ছে কি? ধ্রুবপদ। আর এখানে এক্স স্কোয়ারের হাতে সহগ কত? 1। তাহলে এখানে এক্স স্কোয়ারের হাতে সহগ যত থাকবে তত, আর ধ্রুবপদ গুণ করবা। গুণ করলে কত হয়? 12 একে 12, ঠিক আছে?
যদি এখানে 2 থাকতো তাহলে 12 ওখানে 24 হতো, ঠিক আছে। এবার 12কে মৌলিক গুণনীয়কের মাধ্যমে বিশ্লেষণ করো কিভাবে। 1 ইন্টু 12, 2 দিয়ে যায় 6 দুগুণে 12, 3 দিয়ে 3 4 12, আর তো যাচ্ছে না। এবার এই যে এখানে দুটো সংখ্যা, এখানে দুটো সংখ্যা, এখানে দুটো সংখ্যা, এগুলোর মধ্যে তুমি যে কোনো দুটো সংখ্যা নির্বাচন করো যাদের যোগফল বা বিয়োগফল এই মাঝখানের পদটা হবে, অর্থাৎ 7 হবে। 3 ইন্টু 4, ঠিক আছে না? কারণ 3 আর 4 যোগ করলে কত হয়? তো মিডল টার্ম মানে কি? মধ্যপদ বিভক্তি। মিডল টার্ম মানে কি? মধ্যপদকে ভাগ করা বা মধ্যপদ বিভক্তি। তাহলে আমরা এই দুইটা যোগ করলে কত পেয়ে যাচ্ছে? 7 পেয়ে যাচ্ছি। তাহলে এটাই লিখবো। কথা বুঝা গেছে কিনা? এক্স স্কোয়ার মানে বড়টা আগে লিখবা, 4 প্লাস কত 3 ইন্টু এক্স প্লাস কত 12। ক্লিয়ার? এবার এখানে 20 এর সাথে কত গুণ? ভয় পাইছি আমি, আমাকে একটু করতে দে না আহিত, একটু স্যার। 20 এর সাথে কত গুণ করব? 1। তোমারটা ঠিক আছে। তাহলে 20 কে কত 20, এবার 20 কে ভাঙো, 1 ইন্টু 20, 2 ইন্টু 10, 3 দিয়ে যায় না, 4 5 20। তাহলে কোন দুইটা সংখ্যা নিব? 4 আর 5 যোগ করলে কত আসে? 9 আসে, রাইট? তাহলে মিডল টার্মের বিষয়টা বোঝা গেছে না কিভাবে করব? 5 প্লাস কত 4 ইন্টু কত এক্স প্লাস 20। এবার ভেঙে ফেলো, এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 3x প্লাস 12, এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 4x প্লাস 20। আমি আসলে তাড়াতাড়ি দ্রুত অঙ্ক করাইলে এতদিনে অনেক দূর তোমরা আগায় যেত, এটা সত্য। তবে আমি চাই না তাড়াতাড়ি অঙ্ক করাইতে গিয়ে তোমাদের মধ্যে একটা অঙ্কের ভীতি চলে আসুক। বেশি দ্রুত করাতে গেলে অঙ্কগুলো কি তোমাদের কাছে জটিল লাগলে তখন দেখবা যে ম্যাথটা ভয় লাগতেছে, আর করতে ইচ্ছে করবে না, ঠিক আছে? তাইলে এখানে আমরা কি করব দেখো তো। এবার দেখো প্রথম দুইটা থেকে কি কমন যায়? দুইটা পদ থেকে কমন নিবা। প্রথম দুইটা থেকে x কমন যায়, তাহলে আমরা পাচ্ছি কি x মাইনাস কত 4। এই দুইটার মধ্যে কত কমন যায়? ফ্রি বা মাইনাস ফ্রি কমন নিয়ে নিলাম। তাহলে এখানে থাকে x, এই সামনে মাইনাসের কারণে প্লাসটা কি হয়ে যাবে? ব্র্যাকেটের ভিতর সাইন চেঞ্জ হয়ে যায়। 3 4 কত 12। ক্লিয়ার কিনা? এবার এই দুইটার মধ্যে কি কমন যায়? x, কি পাচ্ছি x মাইনাস 5। এই দুইটা থেকে কি কমন যায়? মাইনাস 4 কমন নিলাম, x মাইনাস কত 4 5 20। ক্লিয়ার এটা? তাহলে মোটামুটি আমরা শেষ পর্যায়ে চলে আসছি। আসো এখন বলো এই পুরাটা থেকে কি কমন যায়? x মাইনাস 4। x মাইনাস 4 যদি আমি কমন নিয়ে নিই, এখানে আর কি থাকে? x থাকে, আর এখান থেকে x মাইনাস 4 কমন নিয়ে নিলে মাইনাস 3 থাকে। ক্লিয়ার? আর নিচে কি পাচ্ছি? x মাইনাস 5, x মাইনাস 4 কাটাকাটি করলে থাকে x মাইনাস 3, x মাইনাস 5। এটা হচ্ছে তোমার আনসার। পারবা সবাই? লিখো এবার কুইক। হ্যাঁ, এটা হচ্ছে আনসারের সাইন। আয়েশা বুঝছো? নাফিসা বুঝছো? কতগুলো খাতা রয়ে গেছে অরিত্র দাস। বুঝছো? এরপরে আমরা কোনটা বলবো? যে ছ আর বর্গীয় জয় দুটা করবো। হ্যাঁ, না দেখা যাক না কি হয়। আচ্ছা
কাটাকাটি করে দাও না, ওদিকে তাকাতে হচ্ছে কেন? এক্স মাইনাস ফোর চলে যাবে। ওকে, আচ্ছা সবসময় দেখি বিকেলের ব্যাচে টাইম বেঁচে যায়, আমি তো বুঝলাম না, এটা তো ভালো। অবশ্য বলা যায় না, কখনো কখনো সকালে বেঁচে যায়, কখনো বিকেলে বেঁচে যায়। মুছে দেয়। Come on. এটা পরে দিয়ে অ্যান্সারই মারবে। আচ্ছা এবার তোমাদের কয়েকটা সূত্র লিখে দেয়, সূত্রগুলো লেখো তো। উৎপাদকের সূত্র, উৎপাদকের সূত্রগুলো আমরা তোমাদেরকে আগে লিখিয়ে দিয়েছি। হ্যাঁ, এখন তোমরা তোমাদের মনে আছে কিনা আমি একটু জিজ্ঞেস করে দেখি। বলো তো স্যার, স্কয়ারের উৎপাদকের সূত্রটা বলো তো। এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটাকে উৎপাদকের সূত্রগুলো মনে রাখবো সবসময় কি আকারে থাকবে? গুণ আকারে থাকবে। উৎপাদকের সূত্রগুলো কি আকারে থাকে? গুণ আকারে থাকে। এরপরে এ কিউব প্লাস বি কিউবেরটা বলো তো দেখি। এ প্লাস বি ইন্টু এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার। আরেকটা আছে, সেটা কি? এ কিউব মাইনাস বি কিউব ইন্টু প্লাস এ বি প্লাস কি বলতো? বি স্কয়ার। ঠিক আছে, এই তিনটা হচ্ছে তোমার উৎপাদকের সূত্র। ক্লিয়ার? এখন আমরা বেসিক্যালি আমি এটা লিখে দিলাম কেন? লিখে দিলাম যে এগুলো কোথায় কাজে লাগবে? 6 নম্বরে, 6তে কাজে লাগবে। দেখো 6তে আমি 6 নাম্বার কোয়েশ্চেনটা তোমাদেরকে একটু করে বুঝিয়ে দিচ্ছি, যদিও বা সেটা আমি করাবো না, এটা তোমাদের বাড়ির কাজ থাকবে। আর একটু উপরে, হ্যাঁ এই যে দেখা যাচ্ছে। আচ্ছা সূত্র লিখবি যে এখন। হ্যাঁ, তো এই যে এখানে এই অঙ্কটা আমি 6 নাম্বার যে অঙ্কটা আছে এটা কিন্তু আমি করাবো না, এটা তোমাদের বাড়ির কাজ থাকবে। হ্যাঁ, কিন্তু কেন করাচ্ছি না নিশ্চয়ই কারণ আছে, আমি জানি যে এটা তোমরা পারবা। দেখো এ কিউব মাইনাস বি কিউবের এখানে সূত্রটা অ্যাপ্লাই করতে পারবে না উৎপাদকের, সেটা লিখবা। নিচে কি? এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের উৎপাদকের সূত্রটা লিখবা। তারপর কি? এ কিউব প্লাস বি কিউবের উৎপাদকের সূত্রটা লিখবা। যেগুলো কাটাকাটি যায় কাটাকাটি করে দিবা, আনসার যা আসে সেটাই। ঠিক আছে, তো মনে রাখবা কাটাকাটি যায় কিন্তু পুরো রাশি গুণ আকারে, ব্র্যাকেটের ভেতরে পুরো রাশি যেটা থাকবে সেটা কাটাকাটি যাবে। হ্যাঁ, এটা তো জানো সবাই। অনেক বদমাইশে কাটাকাটি করে এরকম করে। দেখো এ প্লাস বি, ধরো এখানে আছে কি এ মাইনাস বি, ধরো এভাবে কাটাকাটি করে দেখিও, এগুলো কিন্তু কখনোই পসিবল না। কাটাকাটি যায় কিন্তু পুরো রাশি, যদি এটা পুরোটা এ প্লাস বি, নিচেও যদি পুরো এ প্লাস বি থাকে তখন পুরো রাশি কাটাকাটি যায়। আচ্ছা যাক, এবার আসা তাহলে আমরা কোনটা করবো জানি? কোয়েশ্চেনটা কি? এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, আমরা করাচ্ছি কি বর্গীয় জ। হ্যাঁ দেখো মাইনাস 2bc মাইনাস কি সি স্কয়ার, আর নিচে হচ্ছে এ স্কয়ার প্লাস 2ab প্লাস কি বি স্কয়ার মাইনাস কি সি স্কয়ার। কুল স্যার, এবার দেখো তো এখান থেকে এখানে একটা সূত্র মনে হয় আমরা করতে পারবো। বিসি একটা আছে দেখছো, 2 এর সাথে কি আছে? বিসি। তাহলে আসো বি আর সি গুলোকে একসাথে নিয়ে যাই। হ্যাঁ, এ স্কয়ারটাকে বাইরে রাখো। দেখো যখন তুমি মাইনাস সাইন ব্র্যাকেটের বাইরে রাখছো, ব্র্যাকেটের ভেতরে সব সাইন কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। তাহলে কি হবে? বি স্কয়ার প্লাস 2bc প্লাস কি সি স্কয়ার। এখন নিশ্চয়ই বুঝতেছো একটা সূত্র যাবে এখান থেকে এতটুকু পর্যন্ত। কিসের সূত্র? এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র। ঠিক আছে কিনা? মাইনাস কি সি স্কয়ার। এবার আসো এ স্কয়ারকে এ হোল স্কয়ার লেখা যায়, মাইনাস এটাকে লেখা যায় বি প্লাস সি
স্কোয়ার, নিচে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস সি কি হোল স্কোয়ার, ঠিক আছে না? তাহলে কিসের সূত্র বলো তো উপরে? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে a প্লাস বি কোনটা বলো তো? বি হচ্ছে বি প্লাস সি, এই পুরাটা হচ্ছে বি, তাহলে বি প্লাস সি, আর একটা এ মাইনাস বি, বি কোনটা বলো তো? আচ্ছা বি প্লাস সিটা লিখি, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেই, মাইনাস থাকলে কি দিবা? সেকেন্ড ব্র্যাকেট দিবা। মাইনাসের পরে যদি একের অধিক পদ থাকে তাহলে একটা ব্র্যাকেট দিয়ে রাখিও, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। মাইনাস সাইনের পরে যদি একাধিক পদ থাকে তাহলে ব্র্যাকেট দিও, ভুলটা কম হবে। এবার এখানে দেখো এটাও তো সেম সূত্র, এখানে এ পুরোটা হচ্ছে এ প্লাস বি, বি মানে কত বলো তো? সি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস, এখানে কি ব্র্যাকেট দেওয়ার দরকার আছে? না, একটা পদ এ মাইনাস বি। ক্লিয়ার? তাহলে আমরা উপরে কি পাচ্ছি বলো তো? আচ্ছা এটা তো কাটাকাটি চলে যাচ্ছে, তাহলে এটার আর দরকার নাই। এ মাইনাস বি মাইনাস সি, এ প্লাস বি মাইনাস সি, এটা হচ্ছে কি আনসার। কি কোথায় ঝামেলা হচ্ছে? না, এ স্কোয়ার কেমনে কমন নিব? এ স্কোয়ার তো আগেই ছিল, মাইনাস সাইনটা কমন নিছি। মাইনাস সাইনটা কমন নিয়ে ওই যে 2bc, 2 এর সাথে বি আর সি আছে না, এই বিসি গুলো একসাথে নিয়ে আসছে। মাইনাস সাইন কমন নেওয়ার সাথে সাথে বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার, একটা সূত্র চলে আসলো। কি বাথরুম আসছে? তো এভাবে দৌড়াদৌড়ি করতে যায়। স্যার লিখো সবাই। আরে পড়ালেখা করতেছিস, এমন করতেছিস, একটু লেখাটা সুন্দর কর, লেখা সুন্দর করলে ঠিক আছে, কিন্তু এমনি পারিস, কিন্তু সমস্যা হচ্ছে তাড়াহুড়া করি যে, চঞ্চল, চঞ্চলতা বড় দোষ। হ্যাঁ, চঞ্চলতা না থাকলে দেখবি যে অনেক ভালো করবি। হ্যাঁ, না ও ভালো, গুড বয়। কিরে আজকে মেরাজও তো অনলাইনে নাই দেখি। এখানে মধ্যে ঘুমাচ্ছে রে। ওরা কারা? আমি ওদেরকে তো একজনকে দেখছি। দুজন না, দুজন আসা নাকি? নাদিরটা কে? নাফিস, নাদির নাদির স্যার লম্বা করে নাদির না ভাই, নাফিস তো নাদির নাদির নাইমুর, নাইমুর, হ্যাঁ কারেক্ট। স্যার নিক নাম নাদির হ্যাঁ অরিত্র সবার অরিদি ওই ক্লাস না কোন ইউনিভার্সিটি দূরে যায় একটা ওই তো পারে। আচ্ছা লেখা কি শেষ? এরপরের অঙ্কগুলো দেখো, এরপরের অঙ্কগুলো হচ্ছে আরো সোজা, কি আকারে প্রকাশ করতে হবে। এরপরের অঙ্কগুলো দেখো তো, 2 নম্বরে কি আছে? সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো বা সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে হবে। এগুলোও সহজ, সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ বা সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ। তো এগুলোর জন্য আমাদের 3টা নিয়ম লিখতে হবে। কেমন? প্রথমে 3টা নিয়ম লিখবো, তারপরে অঙ্ক করা শুরু করব। বুক ভয় পেও না, ভয় পেও না, এগুলো সোজা। হ্যাঁ দেখি নিয়ম 3টা লিখো। 1 নাম্বার,
সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশের নিয়ম। হেডলাইন দাও, সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশের নিয়ম। সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশের নিয়ম। ভগ্নাংশে প্রকাশের নিয়ম। সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশের নিয়ম। 1, হরগুলোর লসাগু নির্ণয় করতে হবে। হরগুলোর লসাগু নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে করতে হবে হরগুলোর লসাগু নির্ণয় করতে হবে। দুই নাম্বার, প্রত্যেক ভগ্নাংশের হর দ্বারা লসাগুকে ভাগ করতে হবে। 2 নাম্বার, প্রত্যেক ভগ্নাংশের হর দ্বারা লসাগুকে ভাগ করতে হবে। প্রত্যেক ভগ্নাংশের হর দ্বারা লসাগুকে ভাগ করতে হবে। লিখছো? এরপরে 3 নাম্বার, প্রাপ্ত ভাগফল দ্বারা 3 নাম্বার, প্রাপ্ত ভাগফল দ্বারা ভগ্নাংশের হর ও লবকে গুণ করতে হবে। প্রাপ্ত ভাগফল দ্বারা ভগ্নাংশের হর ও লবকে গুণ করতে হবে। লিখছো সবাই? ঠিক আছে, তাহলে এটুকুই হচ্ছে, এই 3টাই হচ্ছে বেসিক্যালি নিয়ম। কেমন? তো আমি যেটা করব সেটা হচ্ছে তোমাদেরকে বর্তমানে একটু দেখি, আমরা একটা অঙ্ক করাবো আর একটা অঙ্ক তোমাদের বাড়ি কাজ দিব। হ্যাঁ, দেখি, আসো আমরা ক নাম্বারটা তোমাদের বাড়ি কাজ দিচ্ছি, খ নাম্বারটা করাচ্ছি। দেখো তো, খ নাম্বারটা তোমাদেরকে করাবো। হ্যাঁ, এই যে বলছি এখানে আমরা একটা করাবো, 2টা বাড়ি কাজ দিব। হ্যাঁ, একটা করাবো, 2টা বাড়ি কাজ দিব। বাড়ি কাজ হচ্ছে ক এবং গ, আমরা করাবো খ। ঠিক আছে, ক এবং গ হচ্ছে বাড়ির কাজ, আর খ এখন আমরা নিজেরা করব। হ্যাঁ, এটা করেই ছুটি। হ্যাঁ সত্যি, কি বলো? এটা করেই ছুটি, সময় হোক বা না হোক, আজ বসন্ত। স্যার পুরস্কারটা দিয়ে দেন, সঙ্গে দিয়েছে। কাদের? কেউ কি পুরস্কার পাবে? কারা কারা পুরস্কার পাবে সর্বশেষ পরীক্ষায়? কে পাবে? কেউই তো পাবে না। পরীক্ষার পুরস্কার দিয়ে দিছে না? দিয়ে দিছি তো, আসো। আচ্ছা লিখো তো, প্রথম ভগ্নাংশের হর। প্রথম ভগ্নাংশের হর ইকুয়াল টু কত বলো তো? এক্স ওয়াই। দ্বিতীয় ভগ্নাংশের হর সমান ওয়াই জেড। তৃতীয় ভগ্নাংশের হর সমান জেড এক্স। কেমন? তাহলে আমাদের প্রথম নিয়মটা কি?
লিখে ফেলো কুইক। তো তারপর না, প্রথম নিয়মটা ফলো করতে হবে। প্রথম নিয়মটা কি? আচ্ছা, আমরা কি অঙ্ক করতেছি সেটাকে আমরা জানি। ইয়েস স্যার। সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ, মানে একই ধরনের হর থাকতে হবে। প্রত্যেকটা ভগ্নাংশের হর কি হতে হবে? একই রকম হতে হবে। আচ্ছা যাক, এবার হরগুলোর লসাগু, হরগুলোর লসাগু সমান কি বলতো? আচ্ছা, লসাগু তো তোমরা জানো, প্রত্যেকটাতে থাকলে মানে সব জায়গায় থাকলে সেটাও নিতে হবে, অর্থাৎ কমন থাকলে কয়বার? একবার নিতে হবে। কমন থাকলেও নিতে হবে, কমন না থাকলেও নিতে হবে। আগে দেখো, এখানে এক্স আছে, 3 নাম্বারটা তো এক্স আছে, দুইটা এক্স মিলে কয়টা এক্স? শুধু এক্স। লসাগু দুইটা থেকে একটা নিতে হবে। এরপরে ওয়াই মিলছে না? এই দুইটা মিলে কি? একটা। এরপরে এখানেও জেড আছে, এখানেও জেড আছে, দুইটা মিলে একটা। তার মানে লসাগু হচ্ছে কি? এক্স ওয়াই জেড। কমন যেগুলো আছে, যেগুলো মিলে যায়, সেগুলো থেকে একটা করে নিতে হবে। মিলে গেলে কয়টা নিবা? একটা করে। যদি একেবারে নাই মিলে সেগুলোও আবার নিতে হবে। যেগুলো মিলবে না সেগুলোও কি নিতে হবে, অর্থাৎ কমন গুলো নিতে হবে। আনকমন মানে কমন যেগুলো পড়ে নাই তোমাদের, সেগুলোও কি নিতে হবে। তুমি বুঝো নাই বিষয়টা? বুঝো নাই ব্যাপারটা? বুঝোনি। আচ্ছা, তাহলে এটা প্রথম নিয়মটা আমাদের গেল। হ্যাঁ, তাহলে এবার একটা কাজ করব। সুতরাং স্যার আমি কি করতেছি খেয়াল করো, এখন কেউ কথা বলবো না। হ্যাঁ, নিজে শুধু একটা জিনিস বুঝে গেলে বাকি অঙ্ক সব পারবা। প্রথম ভগ্নাংশ সমান, প্রথম ভগ্নাংশটা লিখো তো, এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই কত? এক্স ওয়াই। এটা হচ্ছে প্রথম ভগ্নাংশটা। কি করতে হবে দেখো, আমাদের সেকেন্ড নিয়মটা কি ছিল? প্রত্যেক ভগ্নাংশের হর দিয়ে লসাগুকে ভাগ করতে হবে। তাহলে প্রথম ভগ্নাংশের হর ছিল কোনটা? প্রথম ভগ্নাংশের হর হচ্ছে এটা। এটা দিয়ে তুমি লসাগুকে ভাগ করো। লসাগু কোনটা? এক্স ওয়াই জেড। তাহলে এক্স ওয়াই জেড কে কি দিয়ে ভাগ করব? এক্স ওয়াই দিয়ে। লসাগুকে প্রথম ভগ্নাংশের হর দিয়ে ভাগ করবা। তাহলে কি পাচ্ছ বলো তো? কি পাচ্ছ? শুধুমাত্র জেড। এটা মাথায় রাখবা, শুধুমাত্র কি পাচ্ছ? জেড দিয়ে। 3 নাম্বার নিয়মটা কি? প্রাপ্ত ভাগফলকে, হ্যাঁ, তবে যেটা পাইছো সেটা দিয়ে হরকে এবং কি লবকে গুণ করে দিবা। তাহলে কত? এক্স মাইনাস ওয়াই ইন্টু কত? জেড। তাহলে এক্স ওয়াই জেড। আমরা কি লিখবো? হর ও লবকে কি দিয়ে কি দিয়ে গুণ করে? লবকে জেড দ্বারা গুণ করে। এবার আমি একজনকে এটা জিজ্ঞেস করবো, কেমন? তাহলে একটা অংশ শেষ, ক্লিয়ার? দ্বিতীয় ভগ্নাংশ করবো এখন। অন্তু যে কয়জন আসেন একটু কল দিয়ে দেখিও তো। কয়জন আসে নাই আমায় একটু বলিস। আসা নাই। দ্বিতীয় ভগ্নাংশ সমান, স্যার দ্বিতীয় ভগ্নাংশটা কত একটু বলো। ভাই ঠিক বলো তো। ওয়াই জেড, ওয়াই মাইনাস জেড ডিভাইডেড বাই ওয়াই জেড। এবার তুমি বলবা, তুমি আমার কি করতে হবে? দ্বিতীয় ভগ্নাংশের হর দ্বারা, অর্থাৎ এই যে হর, এটা দিয়ে কাকে ভাগ করতে হবে? লসাগুকে। ভাগ করলে কত থাকে? দেখো, এক্স ওয়াই জেড ডিভাইডেড বাই কি ওয়াই জেড দিয়ে ভাগ করতেছ, কি থাকবে? এবার এক্স দিয়ে কি করব? হর এবং লবকে গুণ করে দেব। তাহলে ওয়াই জেড ইন্টু কত? এক্স। আর নিচে হচ্ছে কি এক্স ওয়াই জেড। তাহলে লিখে দাও, হর ও লবকে কি দিয়ে গুণ করে? কৌশিক আজকে আসে নাই? হ্যাঁ, ও আজকে তো অনেকে আসে নাই। কৌশিকে আসে নাই, মেরাজ আসে নাই, নাইমুল আসে নাই, আরো একজন মনে হয় ওয়াফি আসে নাই। 4 জন। তারুণ্য সকাল আসছে। তৃতীয় ভগ্নাংশ
শুধু এই চারজনই আসে না? ভদ্রলোকদেরকে কল দিয়ে আপডেট জানাও আমাকে। তৃতীয় ভগ্নাংশ হচ্ছে কি z মাইনাস এক্স ডিভাইডেড বাই কি zx, রাইট? এবার আমাকে বলো, এই তৃতীয় দ্বারা তৃতীয় বল কি করতে হবে? হর দিয়ে কাকে ভাগ করতে হবে? হ্যাঁ, নিচের হরটা দিয়ে কাকে ভাগ করতে হবে? অবুক 2 নম্বর নিয়মটা দেখ, প্রত্যেক ভগ্নাংশের হর দ্বারা কাকে ভাগ করতে হবে? লসাগুকে। এগুলো মাথায় নিয়ে আসতে হবে না, মাথায় আসার জন্য তো লিখে দিছি। তাহলে এখানে হর হচ্ছে এটা, এটা দিয়ে তুই লসাগু কত এক্স ওয়াই জেড কে ভাগ করবি, কেউ বলবা না। এক্স ওয়াই জেড ডিভাইডেড বাই কি তৃতীয় বল জেড এক্স না, কাটাকাটি করলে কত থাকে? ওয়াই। এবার ওয়াই দিয়ে কি করব? 3 নম্বর নিয়ম, হর ও লবকে গুণ করে দিব। তো গুণ করে দেয়, গুণ করলে কি হবে? z মাইনাস এক্স ইন্টু কত বলো? ওয়াই, আর নিচে এক্স ওয়াই জেড। আবার কেউ কনফিউজড হয় না, আমি ওয়াইটা মাঝখানে রাখছি, সমস্যা আছে? কারণ এগুলো সব তো কি আকারে আছে? গুণ আকারে। তো আমি একেবারে সাজিয়ে লিখে ফেলছি। বসেন দাদা, তাহলে পাশে লিখে দিবা হর ও লবকে কি দিয়ে গুণ করে? হ্যাঁ, ওয়াই দ্বারা গুণ করে। আমার অঙ্ক শেষ। তবে একটা জিনিস খেয়াল করো, শেষ, অঙ্ক শেষ। এই সবাই দেখো, সমহর বিশিষ্ট ভগ্নাংশ, প্রত্যেকটা ভগ্নাংশের হর সেম কিনা দেখো। প্রথম ভগ্নাংশের হর কি? দ্বিতীয় ভগ্নাংশের হর কি? তৃতীয় ভগ্নাংশের হর কি? প্রত্যেকটা ভগ্নাংশের হর কিন্তু সেম, তার মানে আমাদের অঙ্ক শেষ। পারবেন? এটাই। হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ। যেটা লসাগু বের হবে ওটা হচ্ছে যে হট দিয়ে ওটাকে ভাগ করবো, তারপর যেটা বের হবে ওটা আবার আমার কোথায় আছো তোমরা? এখন অঙ্ক করতে দিব আমি? আমি কি কখনো সত্য কথা বলি? হ্যাঁ সেটাই তো, এটাই দেখছো তো, তোমরা উল্টা বুঝছো। আমার শেষ হয়ে যাবে আমি বলছি, আমি তো এটা বলি না আমি তোমাদের করতে দিব। আচ্ছা সবার কি লেখা শেষ? ও না না, দিতে হবে। আচ্ছা এখন আমাকে একটা কথা দেখো, ঘ নাম্বার থেকে কিন্তু আমরা করাবো। হ্যাঁ, তোমরা চেষ্টা করবা নিশ্চয়ই কাওয়া ফুটছে, কাক অ্যাক্সিডেন্ট করছে। আচ্ছা আচ্ছা আমরা একটু মানে স্যার তাড়াতাড়ি যা তো, কাকটা দেখায় কি অবস্থা। আচ্ছা যাক, আজকে যেহেতু আমাদের কারেন্ট চলে গেছে, আমরা এতটুকুতে ক্লাস শেষ করছি। দেখো তোমরা কি করবা, আমরা নেক্সট ক্লাসে কিন্তু আর একটু ফাস্ট অঙ্ক করাবো নেক্সট ক্লাস থেকে। হ্যাঁ, মাথায় থাকে যেন। ঠিক আছে স্যার, ধন্যবাদ।